রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমরা যাচ্ছি রাম ঠাকুর উৎসবে জল ভরতে। তো আমরা বেরিয়ে গেছি সুন্দরভাবে লাল পাড় শাড়ি পরে উৎসবের জন্য। তো আমরা সবাই যাচ্ছি, আমার একজন ফ্রেন্ড, তো আমরা সবাই যাচ্ছি। আর এই দেখো, গিয়ে আমরা নদীর ঘাটে পেয়ে গেছি। তো এখানে দুর্গা মাকে বিসর্জন দেওয়া হয়। তো সুন্দর করে দেখো, কি সুন্দর করে সিস্টেমেটিক করে দুর্গা মাকে বিসর্জন দেওয়া হয় এখানে। তো এই দেখো, এখানে ঠাকুরমশাই গঙ্গাকে নিমন্ত্রণ করছে আর অনেক নিয়ম করছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি যে নিয়মগুলো একটার পরে একটা। তো অনেক ভালো লেগেছে জল ভরতে গিয়ে। তো ঠিক আছে, তোমরাও দেখতে থাকো। আমরা ডাইরেক্ট এসে পড়েছি শনি মন্দির, বজরংবলী মন্দির। তো ওইখান থেকে রাম ঠাকুর মন্দিরে আমরা জল ভরাটা শেষ করে আমরা ডাইরেক্ট বাড়ি এসে গেছি। তারপরে হলো এই গাইস, এখন আবার যাচ্ছি রাম ঠাকুর মন্দির। তো কালকে গিয়েছিলাম অধিবাসে, এখন যাচ্ছি পুজোতে। এই দেখো, আমি রেডি হয়ে গেছি। নিকিতা আসছে আর আসছে একজন কাকিমুনি। তো আমরা এখন যাব, বাতি জ্বলাবো। তারপরে বাতি জ্বলিয়ে এসে পড়বো একটু প্রসাদ নিয়ে, তারপরে যাব আবার বিকালবেলা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আবার পরের দিন আমরা সকালবেলা চলে গিয়েছিলাম মন্দিরে। তো মন্দিরে দেখো কি সুন্দর পুজো হচ্ছে। আর এখানে এই নতুন একজন কীর্তন পার্টি কীর্তন করছে। এত ভালো লাগছে দেখে, মানে কি বলবো। তারপরে আমরা এই যে বসে আছি, তো এখানে আমরা বসে বসে কীর্তন শুনছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে গিয়ে চলে গেলাম খিচুড়ির এখানে যাওয়ার পরে দেখলাম এত ভিড়, তো কি করব। তারপরে আবার এসে পড়েছি কীর্তনের এখানে। তো কীর্তনটা দেখো কত সুন্দর করে হচ্ছে, ওরা এত সুন্দর করে কীর্তনটা করছে, মানে কেউ যে এমনি বসে নেই, এত সুন্দর কীর্তনটা হচ্ছিল। তারপরে আবার চলে গেলাম খিচুড়ির দিকে। খিচুড়িটা অনেক টেস্টি ছিল। আর এখানে এত মানুষ, মানে আমরা দেখেই খিচুড়ি খাচ্ছিলাম। তারপরে এসে একটু মন্দিরে ঢুকেছি। মন্দিরে ঢোকার পরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি থেকে সন্ধ্যার সময় রেস্ট করে অল্প, তারপরে আবার এসে পড়েছি মন্দিরে। তো সেই ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেন কি আমি আসার পরে ফট করে গোপালকে দেখলাম। আর গোপালকে দেখার পরে আমি সব ভুলে গেছি। তো এখানে দেখো, আমার ফ্রেন্ডের কথা বলেছিলাম যে ওর কাছে রাধারানী গোপাল সব আছে। তো দেখো ও কি সুন্দর করে রাধারানীকে বসে আছে। তারপরে আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কীর্তন শুনছিলাম। তো কীর্তনটা হলো আরতি চলছিল, তার জন্য এত সুন্দর করে দেখো একটা ধুতি রেখে দিয়েছে। ঠাকুর এখান থেকে আসবে, তারপরে গিয়ে আমাদের কীর্তন শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের একজন বৌদি আছে, হোয়াইট কালার যে ব্লাউজ পরা বৌদিটা, আমি সাইডে দাঁড়িয়েছিলাম। তো বললো আসো না, সবার সাথে একসাথে কীর্তন করবে। তো আমরা অনেক সুন্দর করে কীর্তন করছিলাম, ওরা ওইখানে কীর্তন করছে, রাধারানীর গান গেয়েছিল কাকুগুলো। তো আমরা অনেক মজা করেছি। তো ঠিক আছে, তো তোমরা অল্প দেখো আমরা কিভাবে মজা করেছি আর কি গানে আমরা মজা করেছি।
ফাইনালি কীর্তনটা শেষ হয়ে গেছে। আর এখন দেখো তোমরা কি সুন্দর গোপাল সোনা ঠাকুরের সামনে বসে আছে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেছি সিন্নি নিতে। তো সিন্নির প্রসাদটা নিয়ে খিচুড়ি নিয়ে আমরা বাসায় চলে গেছি। তো কীর্তনটা তোমাদের কেমন লেগেছে জানাবে।